আর এই মুহূর্তে নজর রাখবো হাজরার দিকে। সেখানে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা তাদের বিক্ষোভ চলছে। সেখানে হাজরাতে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, সেখানেই জমায়েত হয়েছেন তারা এবং চাকরি প্রার্থীরা তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরি প্রার্থী তারা এবং তাদেরই এই বিক্ষোভ অভিযান চলছে। কালীঘাট অভিযানের চাকরি প্রার্থীরা সেই ছবি এই মুহূর্তে দেখছেন, যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন মাদ্রাসার চাকরি প্রার্থীরা। হাজরা মোড়ে তারা জমায়েত করেছেন এবং সেখান থেকেই তাদের এই বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে। বিক্ষোভে মাদ্রাসার চাকরি প্রার্থীরা, মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ চলছে। কল্লোল মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কল্লোল, মাদ্রাসার চাকরি প্রার্থীদের কি কারণে এই বিক্ষোভ আজকে? দেখো, 2013 সালে বিজ্ঞপ্তি জারি হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ব্যাপারে। 2014 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়। সেই পরীক্ষাতে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত বহু পরীক্ষার্থী তারা পাস করা সত্ত্বেও কিন্তু তারা মাদ্রাসা সার্ভিস কমিশনের অধীনে তারা নিয়োগপত্র পাচ্ছেন না। ফলে হাজরার মোড়ে মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন তারা বারে বারে অবরোধ করছেন এবং কালীঘাট অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে তারা অভিযান করছেন। প্রায় দিন আমরা দেখি এরকম তারা সরব রয়েছেন আন্দোলনে। শূন্যপদ রয়েছে, তারা বলছেন 3183 জন শূন্যপদ রয়েছে, তার মধ্যে নিয়োগ হয়েছে মাত্র 1500 জন, কিন্তু বাকি এখনো নিয়োগ হয়নি। অনেকে ওরা মনে করছেন যে পিছনে দরজা দিয়ে, অর্থাৎ অনৈতিকভাবে অনেকের চাকরি পেয়ে গেছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে অনৈতিকভাবে চাকরি পেয়ে গেছে। সেইগুলো তদন্ত হোক, তদন্ত হওয়ার পরে তাদেরকে কাটছাঁট করার পর যোগ্য যারা ব্যক্তি, যারা যোগ্যতায় অনুযায়ী মেরিট লিস্টের নাম উঠেছে তাদের চাকরি দেওয়া হোক, সেই দাবি নিয়ে তারা বারে বারে হাজরার মোড়ে কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি অভিযান করছেন, কখনো হাজরার মোড়ে অবরোধ করছেন। অর্থাৎ লাগাতার দিনের পর দিন তারা সেই অবরোধ চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই দাবি যে খুব তাড়াতাড়ি তাদের নিয়োগপত্র হাতে দেওয়া হোক। আজকে তাদের দাবি, কালো পতাকা মুখে দিয়ে তাদের দাবি করছেন যে নোটিশ জারি করতে হবে, অর্থাৎ কবে তাদের চাকরি দেওয়া হবে সেই নোটিশ জারি করতে হবে, নইলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। একেবারেই। কল্লোল, এই যে বিক্ষোভ প্রতিবাদ গড়িয়া থেকে শুরু হয়েছে, কোথায় যাবেন এরপর তারা? দেখো, হাজরায় মেট্রো যে 4 নম্বর গেট রয়েছে সেই গেটে থেকে তারা নামার পর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। তার ঘেরা গাড়ি রয়েছে, কিন্তু তাদের যখন 4 নম্বর গেট, অর্থাৎ মেট্রো 4 নম্বর গেট থেকে প্ল্যাটফর্ম থেকে যারা নিচের দিকে আসছে, অর্থাৎ মেন রাস্তায় আসছে, তাদেরকে এগোতে দেওয়া হয়নি। এখন আমরা যেটা দেখছি, পুলিশ তাদেরকে পুরো ব্যারিকেড করে ঘিরে রেখে দিয়েছে, একটা পাও নড়তে দিচ্ছে না। হয়তো তাদেরকে আটক করে লালবাজার নিয়ে যেতে হতে পারে। তারা সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে। বেশ। কল্লোল মণ্ডল এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ হাজরাতে মাদ্রাসার চাকরি প্রার্থীদের তাদের এই বিক্ষোভ চলছে, এখনো পর্যন্ত তারা সেখানে রয়েছেন এবং সেই বিক্ষোভ প্রতিবাদ কিন্তু দেখাচ্ছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা।